রামকে বনবাসে যেতে দেখে আনন্দমুখর অযোধ্যা নগরী শোকস্তব্ধ হয়ে যায়। না রাম, না, আমাদের ছেড়ে যেও না। রাজকুমার, যাবেন না, যাবেন না রাজকুমার। সুমন্ত, এবার আমাদের যেতে হবে। আপনাকে যারা ভালোবাসেন তারা যখন জেগে যাবে আর আপনার ব্যাপারে শুধাবে, তখন ওদের আমি কি উত্তর দেব? আমি যাওয়ার পর এদের তো এখানেই থাকতে হবে। এরা আমায় অনুসরণ করে এই পর্যন্ত এসেছে। সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো তারা খুবই ক্লান্ত। ওদের জাগিও না। আমি এখন বিদায় নিচ্ছি। আমি আশা করি যে তুমি আমার মাতা পিতাকে যত্নে রাখবে। গুহক মাঝি রাম, লক্ষণ ও সীতাকে নদী পার করে দিলেন। হে আমার মাতৃভূমি অযোধ্যা, তুমি আমায় পালন করেছ, কিন্তু আজ তোমায় ছেড়ে যেতে হচ্ছে। বাবা ভরত, তোমায় দেখে আমি খুব খুশি হয়েছি। অযোধ্যার সিংহাসন তোমার পথ চেয়ে বসে আছে। তুমি রাজা হতে যাচ্ছ দেখে আমি খুব আনন্দিত। এই আনন্দ হয়তো তোমার পিতার মৃত্যু শোককেও ভুলিয়ে দেবে। তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না মাতা। তোমার মতো মা পাওয়াতে আমি খুবই লজ্জিত। রাম তোমায় সবার চেয়ে বেশি ভালোবাসতো, আর তুমি তাকে বনবাসে পাঠিয়ে দিলে। পিতার মৃত্যুর জন্য তুমি দায়ী। একজন রাক্ষসও এমন নীচ কাজ করতে পারে না। আমি স্বপ্নেও ভাবিনি তুমি এমন কাজ করতে পারো। রাম, আমার প্রিয় ভাই, এই পাপের একমাত্র কারণ আমি। আমায় ক্ষমা করে দাও। ভ্রাতা, এই সেই মহিলা যে সব ষড়যন্ত্র করেছে। এখন এই দুজনকে মেরেই আমরা আমাদের পাপের থেকে মুক্তি পেতে পারি। ভরত, আমায় ক্ষমা করে দাও। শত্রুঘ্ন, এর দিকে তাকালেও রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যেতে দাও ওকে। যে সিংহাসন আমার রামের জন্য তৈরি হয়েছে, আমি এতে কখনোই বসবো না। ভয় পেও না রাম, আমি হলাম জটায়ু, তোমার পিতার বন্ধু। খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে দেখা হয়ে। ওই দেখো, ওই স্থানকে পঞ্চবটী বলে। তুমি ওখানেই কুটির তৈরি করে থাকো।
ভ্রাতা, আমি ঘোড়া সৈন্যদের কোলাহল শুনতে পাচ্ছি। এ তো সেই হতে পারে কপট ভরত, আমাদের শান্তি ভঙ্গ করতে আসছে। আমায় আজ্ঞা দিন ভ্রাতা, আমি ওকে আমার তীর দিয়ে ব্যতিব্যস্ত করে দিতে চাই। লক্ষণ, তোমার ক্রোধকে সংযত করো। ভরত আমাদেরই ভাই, সব ঠিক হয়ে যাবে। ভ্রাতা, আমার প্রিয় ভরত, অযোধ্যার কি সংবাদ? আমাদের পিতা কেমন আছেন? আপনার নাম নিতে নিতে পিতা তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আমার মাতুলালয় ছিলাম, তখনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিতা, এ কি হয়ে গেল? ভ্রাতা, দয়া করে এক্ষুনি অযোধ্যা চলুন। ওই সিংহাসনে আপনারই অধিকার রয়েছে। না ভরত, না। কেন নয় ভ্রাতা? বড় ভাই থাকতে ছোট ভাই সিংহাসনে বসে, সেটা অসম্ভব। ভরত, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু মাতা কৈকেয়ীকে দেওয়া পিতার বচন পালন করাও তো আমাদের ধর্ম। ভ্রাতা, আপনি আপনার পাদুকা আমায় দিন। আমি রোজ তাকে সিংহাসনে রেখে পুজো করব। বনবাসে 14 বছর পূরণ না হওয়া পর্যন্ত আমি আপনার রাজকার্য নির্বাহ করব। রামচন্দ্রের পাদুকাকে ভক্তি ভরে মাথায় তুলে ভরত রাম গুণগান করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। আরে, ওই পুরুষটি কি সুন্দর দেখতে! যে করেই হোক ওকে আমার প্রতি আকর্ষিত করতে হবে, আর ওকে বিবাহ করতে হবে। আমি শূর্পণখা, রাবণের ছোট বোন। রাবণ হলেন লঙ্কাধিপতি, জনস্থানে পরাক্রমী রাজা কুম্ভকর্ণ, আর বিভীষণ আমার ভাই। আমি রাম, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। আমি এখানে 14 বছরের জন্য বনবাসে এসেছি। তোমার নাম তোমার মতোই সুন্দর। তুমি কি আমায় বিবাহ করবে? ওই কুটিরের ছাতে দাঁড়ানো লক্ষণ আমার ভাই, সেও সুন্দর। তুমি ওকে বিবাহ কেন করছো না? হ্যাঁ, সেও সুন্দর, কিন্তু তুমি আমায় বিবাহ করবে? রাজকুমার তো হলেন রাম, আমি তো কেবল ওর সেবা করতে এখানে এসেছি। এই জন্য ওকেই তোমার বিয়ে করা উচিত, আমায় নয়। ও, এ তো অসম্ভব। আমি কি সুন্দরী নই? তুমি অবশ্যই সুন্দরী, কিন্তু আমার যে বিবাহ হয়ে গেছে, এ হলো আমার পত্নী সীতা। তুমি আমায় বিবাহ করতে চাইছো না, কেননা তোমার পত্নী আমার চেয়েও বেশি সুন্দর, তাই না? আমি ওকে আজই মেরে ফেলবো, আর দেখবো আমায় বিয়ে না করে তুমি এখানে কি করে থাকতে পারো। আমার নাক! আমার প্রিয় ভ্রাতা, ওই মূর্খ মানবরা আমার নাক কেটে দিয়েছে। ওরা যেই হোক, ওদের আমাদের শাস্তি দিতেই হবে। মহারাজ, শান্ত হয়ে ভেবে দেখুন। ওরা দুজন অযোধ্যার মহারাজ দশরথের পুত্র রাজকুমার রাম আর লক্ষণ। আমাদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।
শত্রুপক্ষের সৈন্যরা রাম, লক্ষ্মণ আর সীতার উপর আক্রমণ করে। রাম লক্ষ্মণকে সীতার খেয়াল রাখতে বলে নিজেই সেই সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। সৈন্যরা রামের শক্তিশালী তীরের সামনে ঠিকমতো যুঝতে না পেরে তারা সবাই মারা যায়। এ বার্তা শুনেই রাবণ ক্রোধে ফেটে পড়ে। সে তার মিত্র মারীচের কাছে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। মারীচ রাবণকে রামের প্রতাপ এবং দৈব শক্তির ব্যাপারে বিস্তারিত বলে। মারীচের কথা শুনে রাবণ সেখান থেকে ফিরে আসে। ভ্রাতা, ওরা আমার নাক কেটে দিয়েছে আর আপনারা আমার সামনে রামের প্রশংসা করছেন। এখন আমাকেই বলতে হবে ভবিষ্যতে কি করতে হয়। রামের সুন্দর পত্নী সীতাকে ছল করে আপনি হরণ করুন আর প্রতিশোধ নিয়ে নিন, তারপর আমি রামকে বিয়ে করব। রাবণ আবার একবার মারীচের কাছে গেল আর সে তার ষড়যন্ত্রের ব্যাপারে মারীচকে বলল। মারীচ রাবণকে সহায়তা করতে অস্বীকার করল। সে এও বলল যে সে রামকে ভয় পায়। এ কথা শুনে রাবণ মারীচকে মেরে ফেলার হুমকি দিল। মারীচ ভাবল যে রাবণের হাতে মরার চেয়ে রামের হাতে মরা অনেক ভালো। ওই দেখো হরিণ, কি সুন্দর দেখতে না? হ্যাঁ, সুন্দর নিশ্চয়ই, কিন্তু ওর এই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার সন্দেহ হচ্ছে যে এ রাক্ষস তো নয়। স্বামী, আমার জন্য ওই হরিণটা ধরে আনুন না। লক্ষ্মণ, সীতার খেয়াল রেখো। আমি এক্ষুনি গিয়ে ওই হরিণকে ধরে আনছি। সীতা, সীতা, সীতা! লক্ষ্মণ, লক্ষ্মণ, লক্ষ্মণ! লক্ষণ, আমার মনে হচ্ছে রাম কোনো সংকটে আছেন আর উনি সাহায্যের জন্য আমাদের নাম ধরে ডাকছেন। শিগগির যাও, ওকে সাহায্য করো। আপনি বিচলিত হবেন না, এই রামের কণ্ঠস্বর নয়। লক্ষণ, তোমার ভ্রাতা ওখানে সংকটে আছেন আর তুমি আমার সঙ্গে তর্ক করছো। শিগগির যাও, ওকে বাঁচাও। ওকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না। আমি আমার জীবন ত্যাগ করে দেব। ঠিক আছে, আপনার যা আজ্ঞা, কিন্তু মনে রাখবেন কোনো অবস্থায় এই রেখা আপনি পার করবেন না। আপনি কি এই ঘন জঙ্গলে একাকী বাস করেন? এ তো ঘন জঙ্গল পশু আর রাক্ষসে ভরা। আমি খুব ক্ষুধার্ত, আপনি আমায় কিছু আহার্য দিতে পারেন? আমি এক্ষুনি আনছি, আপনি কিঞ্চিত অপেক্ষা করুন। দেখুন মাতা, আমি এই রেখা পার করতে পারবো না। দয়া করে আপনি এই রেখা পার করে আমায় ভিক্ষে দিন।
লক্ষণ, আমাদের সঙ্গে ছল করা হয়েছে। ওটা হরিণ ছিল না, বরং হরিণের ছদ্মবেশে মারিচ ছিল। এমন ছল রাক্ষসরা প্রায় করে। আমাদের সীতাকে বাঁচাতে হবে। কুটিরে এসে তারা সীতার কোনো খোঁজ পেল না। সব ফল ছড়িয়ে আছে। রামচন্দ্র শোকে অনুতাপ করতে থাকেন। ভ্রাতা, আপনি চিন্তা করবেন না। উনি এই জঙ্গলেই কোথায় আছেন, আমরা ওকে খুঁজে নেব। সীতা, 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 ও সীতা। দেখো লক্ষণ, এ তো সীতারই অলংকার। নিশ্চয়ই কেউ তাকে অপহরণ করেছে আর এই পথেই ওকে নিয়ে গেছে। রাম, রাম, রাম। ওরা এক করুণ কণ্ঠস্বর শুনতে পেলেন আর সেই দিকেই যেতে থাকলেন। ওরা দেখলেন যে জটায়ু আহত হয়ে মাটিতে পড়ে আছে। হে রাম, রাবণ তোমার প্রিয় পত্নীকে অপহরণ করেছে। আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু বিফল হয়েছি। রাবণ আমার পাখা কেটে দিয়েছে আর আমি এখানে আহত হয়ে পড়ে আছি। ও পূর্ব দিকে সীতাকে নিয়ে গেছে। শিগগির যাও, ওকে বাঁচাও। জটায়ু, এই রাবণ কে? রাবণ হলো রাক্ষস রাজ বিশ্বশ্রবার পুত্র। ও জটায়ু, তোমার মহান ত্যাগে আজ আমি উপকৃত। আমার পিতার ন্যায় তোমারও স্বর্গলোক প্রাপ্তি হোক, এটাই আমার প্রার্থনা। হে ক্ষুদ্র মানব, এবার তুমি আমার হাতের মুঠোয়। তুমি আমার খিদে তো মেটাতে পারবে না, কিন্তু কোনো ব্যাপার নয়। রাম তার তরবারি দিয়ে সেই রাক্ষসকে বধ করে। ধন্যবাদ রাম। আমি কবন্ধ। আপনি আমায় সাপ থেকে মুক্তি দিয়েছেন। আমি আপনার সহায়তা করব। রেশমুখ পর্বতে বাসকারী সুগ্রীব সীতাকে খুঁজতে আপনাকে সাহায্য করবে।